তাই যেখানে জল নেই সেখানে যদি একটা জল ভরা পুকুর থাকে মানুষ সেখানে কত খুশি হবে। আর প্রভু বলছে যেখানে শুকনা জল নেই সেখানেই আমি জলের ব্যবস্থা করব। যেখানে গাছপালা নেই সেখানে আমি গাছপালা ভরিয়ে দেব। যেখানে জল নেই সেখানে আমি নদী বইয়ে দেব। তাহলে আমি মহান, কারণ আমার কাজ আজকে তোমরা দেখবে যে আমি কি করতে পারি। আমি একমাত্র ঈশ্বর, আমার কাজের সঙ্গে আর কারো কাজের তুলনা হয় না। তাই তিনি দেখিয়েছেন তার বাক্যের মধ্য দিয়ে, তিনি হাতের কাজ দেখিয়েছেন, তার হাতের কাজ তিনি কি করতে পারেন। তাই প্রত্যেকটা মানুষকে দেখতে দিয়েছেন। আজ আমরা যদি দেখি তার যে আশ্চর্য কাজের কথা, আমরা ভাবতে পারবো না তিনি যে এত অলৌকিক কাজ করেছে, তাই না? তাই আজ তার কাজের কথা দেখে তিনি জিজ্ঞাসা করছেন, বলছেন সদাপ্রভু অর্থাৎ যাকবের রাজা বলছেন, দেবতারা তোমরা এবার তোমাদের পক্ষে কথা বলো। তাহলে ঈশ্বর তো ঈশ্বরের পক্ষে কথা বলে যে আমি ঈশ্বর সদাপ্রভু, আমি একজন, সেই ইসরায়েলের পবিত্র জন ঈশ্বর, আমি কথা বলছি। তাহলে আমি এগুলো করতে পারি, আমার সেই ক্ষমতা আছে, আমি এগুলো করে তোমাদের দেখিয়েছি। এইবার দেবতারা তোমরা কি বলছো বলো। বলছে যে তোমাদের সব যুক্তি দেখাও, তোমরা সেই সব যুক্তি নিয়ে এসে যা ঘটবে তা আমাদের বলো। আগেকার ঘটনাগুলো সম্বন্ধে আমাদের জানাও, যাতে আমরা সেগুলোর বিষয় ভেবে দেখে তাদের শেষ ফল কি তা জানতে পারি, কিংবা কি কি ঘটবে সেই বিষয়ে আমাদের কাছে ঘোষণা করো। ভবিষ্যতে কি হবে তা আমাদের বলো, তাহলে আমরা জানতে পারবো যে তোমরা দেবতা। হালেলুয়া। তাহলে কি বলছে, এবার ঈশ্বর দেবতাদের উদ্দেশ্য বলছে, তোমরা যারা দেবতা তোমরা এবারে যুক্তি দিয়ে বোঝাও যে তোমরা কি করতে পারো। তোমরা আগে কি ঘটেছিল, ভবিষ্যতে কি ঘটবে, আগামী দিন কি হচ্ছে, কিভাবে এই দিনগুলো কাটবে, তোমরা দেখাও। কি কি ঘটনা ঘটতে চলেছে তোমরা কিছু তো বলো, কিছু জানাও। আজ সত্যি আমরা কোন শাস্ত্রে কি জানতে পেরেছি? কিন্তু এই বাইবেলে আমরা জানতে পেরেছি, তাই না? বাইবেলে আমরা জানতে পেরেছি যে কিভাবে মহামারীর কথা এই বাইবেলে লেখা হয়েছে। অনেক আগে থেকে, হাজার হাজার বছর আগে কিন্তু এই বাইবেল লেখা, আর তখন থেকে মহামারীর কথা লেখা হয়ে গেছে, তাই না? তাহলে আজকে মহামারী হয়েছে, কিন্তু এই মহামারী হওয়ার কথা অনেক বছর আগে লেখা হয়ে গেছে। আর সেই দিনগুলো কিন্তু একটার পরে একটা ঘটছে। আজকে যে মানুষকে আজকে পড়ানো হবে না, মানুষকে সারের ন্যায় ঢিবি করে রাখা হবে, সেগুলো কিন্তু বাইবেলে লেখা আছে, আর সেগুলো ঘটনাগুলো ঘটেছে। তাই ঈশ্বর যা কিন্তু ঘটবে তার ভবিষ্যৎবাণী এই বাইবেলে করে গেছেন। যা যা ঘটেছে এর হাজার হাজার বছর আগে ঈশ্বর জানিয়েছে। এমনকি আমরা আজকে বাইবেল পড়ে জানতে পেরেছি এই পৃথিবী একবার জলে ধ্বংস হয়েছিল, এবার এই পৃথিবী আগুন দিয়ে ধ্বংস করার জন্য ঈশ্বর রক্ষা করে রেখেছে, তাই না? কিন্তু কেউ কি কোথাও বলতে পারবে এই পৃথিবী কিভাবে ধ্বংস হয়েছিল বা আবার কিভাবে ধ্বংস হবে, আগামী দিন কি ঘটতে চলেছে? এবং যে সূর্য চাঁদ এগুলো গলে যাবে, পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, তাও পর্যন্ত বাইবেলে লেখা আছে, তাই না? সেগুলো আমাদেরকে ঈশ্বর জানিয়েছে। কিন্তু আজ সেই ঈশ্বর বলছে দেবতাদের উদ্দেশ্যে, তোমরা কিছু বলো, কি কি ঘটতে চলেছে, কি হবে, তোমরা কি কিছু জানো না? তোমরা বলো, তোমরা তো দেবতা, বলো। এখানে বলছে ভালো হোক বা মন্দ হোক একটা কিছু করো, যা দেখে আমরা হতভম্ব হব। হালেলুয়া। তাহলে বলছে ভালো বা মন্দ কিছু তো একটা করো, যা দেখে মানুষ হতভম্ব হয়ে যায় যে আমাদের দেবতারা কিছু একটা করেছে। কিন্তু ঈশ্বর যা করেছে মানুষ দেখে হতভম্ব হয়ে যাবে, তাই না? কি সেই যেখানে কিছুই নেই সেখানে সবকিছু তিনি ভরিয়ে দিয়েছেন। এমনকি যেখানে সিংহ বাস করে, সিংহর গোয়া থেকে মানুষ বেঁচে ফিরে আসছে। যেখানে আগুনে মানুষ যাকে ফেলতে যাচ্ছে সেই জলে পুরো ছাই হয়ে যাচ্ছে, অথচ যাকে ফেলা হচ্ছে সে জীবন্ত অবস্থায় ফিরে আসছে, এমনকি তার একটা চুল পর্যন্ত পড়েনি। হালেলুয়া। তাহলে এটাই তো ঈশ্বরের কাজ। তিনি তার কাজ দেখিয়েছেন। নদীর মাঝখান থেকে দুদিক দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে, মাঝখান থেকে সমুদ্রের জল ভাগ হয়ে গেছে, অথচ সমুদ্রের মাঝখান থেকে মানুষ হেঁটে পেরিয়ে যাচ্ছে, তাই নয়? তিনি তার কাজ